কিছু সিনেমা কেবল দেখা হয় না, অনুভব করা হয়। কিছু গল্প শুধু চোখে নয়, হৃদয়ের কোণেও আলো জ্বালে। তারে জমিন পরের পর প্রায় 18 বছর পেরিয়ে আমির খান আবার ফিরেছেন সেই অনুভূতির জগতে। এবার তার সৃষ্টি সিতারে জমিন পার, এক শিশুর চোখে পৃথিবী দেখা, সমাজের অন্ধত্ব চিনে ফেলা আর ভালোবাসার স্পর্শে অন্ধকার আলোর পথে যাত্রা করার এক অলৌকিক গল্প এটি। ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ছোট্ট ছেলে কাবির। সে সংখ্যার, অক্ষরের আর সমাজের নিয়মে ঠিক মানিয়ে নিতে পারছে না, কিন্তু তার কল্পনার জগৎ, তার রঙিন চিন্তাগুলো যেন অন্য এক গ্যালাক্সির তারাদের মতো ঝলমল করে। বাবা মা তাকে বোঝার বদলে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন, আর সেখানেই আসে এক শিক্ষক, আমির খান, যিনি শিশুটির ভিতরের আকাশটা দেখতে পান। আর সেখান পৃথিবী নয়, হৃদয় দিয়েই মানুষকে পড়তে হয়। প্রতিটি দৃশ্য যেন হৃদয়ের তারে ঝংকার তোলে। শিশুটির একাকিত্ব, ভয়ের আড়ালে লুকানো প্রতিভা, দর্শক নিজেই হয়তো কেঁদে ফেলবে। আবার কিছু দৃশ্যে মৃদু হাসিতেও চোখ ভিজে যাবে। এই সিনেমায় আমির খানের অভিনয়ের নীরব শক্তি প্রকাশ পেয়েছে। তার চোখের ভাষা, সংলাপের সংযম যেন শিক্ষক নয়, এক দার্শনিক কথা বলছেন, যেখানে আবেগ চিৎকার করে না, কিন্তু হৃদয় কাঁপিয়ে যায়। এই সিনেমার সঙ্গীত নিয়ে যদি কথা বলি, প্রীতমের সুর যেন ভোরের আলোয় ভিজে থাকা শিশির বিন্দু। সিতারে চমকে গানটি শুধু সঙ্গীত নয়, এক আত্মার যাত্রা, শিশুর চোখে তারাভরা স্বপ্নের প্রতিচ্ছবি। প্রতিটি ফ্রেম রঙে রঙে কথা বলে। শিশুর কল্পনার জগৎকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন রং, আলো, ছায়া সব মিলে এক চলমান কবিতা। সিনেমা আমাদের শেখায় প্রতিটি মানুষই সম্পূর্ণ, শুধু তাকে বোঝার চোখ চাই। এটা অটিজমের গল্প হলেও মূলত এটি মানবিকতার এক ম্যানিফেস্টো। ছবির কিছু দুর্বল দিকও রয়েছে। গল্পের রেশ অনেকটাই পুরনো তারে জমিন পরের মতো, তাই যারা নতুন ভাবনার খোঁজে ছিল তাদের কাছে কিছুটা পরিচিত লাগতে পারে। কিন্তু যারা আগে তারে জমিন পর মুভিটি দেখেননি তাদের কাছে এটি নতুনই মনে হবে। ছবির কিছু দৃশ্য অযথা দীর্ঘ মনে হয়, বিশেষত বোর্ডিং স্কুলের দ্বিতীয় অধ্যায়। কোথাও কোথাও সংলাপ যেন দর্শকের চোখে জল আনার জন্যই লেখা, যা বাস্তবতার অনুভূতি কিছুটা কমিয়ে দেয়। সিতারে জমিন পর এমন একটি চলচ্চিত্র যা দেখার পর চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে, যেন নিজের ভিতরের ছোট্ট শিশুটার সঙ্গে দেখা হয়ে যায়। সিনেমাটি আমাদের শেখায় সবাই আলো ছড়াতে পারে, যদি কেউ তারে খুঁজে দেয় আকাশ। রেটিং হিসাবে আমি 10-এর মধ্যে 8.5 দিব। দেখার কারণ মানবিকতার সৌন্দর্য, সঙ্গীতের কবিতা আর আমির খানের পরিণত অভিনয়। এই চলচ্চিত্র আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষই এক একটি তারা, শুধু কেউ কেউ এখনও নিজের আকাশ খুঁজে পায়নি। সিনেমিক্স টককে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন।